ভোট হলো, কি মনে হচ্ছে কে জিতবে, বিজেপি না তৃণমূল? ডেফিনেটলি তৃণমূল জিতবে। এ কারণেই যে তৃণমূল সবাই হাওয়া চলছে, এটা প্র্যাকটিক্যালি যেটা মানে কমন সেন্স যেটা যে হাওয়া চলছে এখানে, সেখানে তো তৃণমূল জিততে বাধ্য। বিজেপি বা তৃণমূল কে কটা সিট পেতে পারে? ম্যাক্সিমাম সিংহভাগই তৃণমূল পাবে, সামথিং কিছুটা সিট আসন বিজেপি পাবে। এবারের ভোটে কে জিতবে বলে মনে হচ্ছে, তৃণমূল না বিজেপি? বিজেপি। আচ্ছা, কেন মনে হচ্ছে? মানে হাওয়াটা উনি মনে হচ্ছে সব জায়গায় যেছি এরা। এবারের ভোটে তৃণমূল কটা সিট পাবে বলে মনে হচ্ছে, আর বিজেপি কটা সিট পাবে বলে মনে হচ্ছে? তৃণমূল একটু কম পাবে, বিজেপি 100 ছুঁয়ে যাবে। তো আপনার কি মনে হচ্ছে যে কোন দল এবারে আসতে পারে ক্ষমতায়? ব্যালেন্স সমান সমান হবে, কাছাকাছি 19-20। আপনার কি মনে হচ্ছে যে বাংলায় কোন দল আসতে চলেছে ক্ষমতায়? তৃণমূল। তৃণমূল। কি কারণে মনে হচ্ছে? যা দিদি 15 বছর ধরে যা কাজ করেছে, পুরো ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে, তারপরে প্রধানমন্ত্রী, আরো সবাই সবাই মিলে একসঙ্গে চলে এসেছে দিদিকে হারাবার জন্য। এটাই তো বড় কথা, বাঙালিদের হারাবার জন্য। জয় বাংলা, বাংলায় জিতবে। এবারের ইলেকশনের রেজাল্ট সম্পর্কে কি মনে হচ্ছে, কোন পার্টি জিততে চলেছে, বিজেপি নাকি তৃণমূল? অবভিয়াসলি মেজরিটি যেই দিকে থাকবে, বাট হ্যাঁ এবারে অপোজিশন তো স্ট্রং মনে হচ্ছে এবারে। মানে বিজেপির পাল্লাটা সমানভাবেই ভারী রয়েছে বলছে। হ্যাঁ, আগের বারের থেকে তো এবারে যেটুকু আমি দেখছি রাস্তায় বা নিউজে, সেই হিসাবে তো এক্সিট পোলের হিসাবেও তো অপোজিশন ভালো করার চেষ্টা করছে। রাজ্যে ক্ষমতায় কে আসতে পারে, তৃণমূল না বিজেপি? আইডিয়া মনে হচ্ছে বিজেপি আসবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কি মনে হচ্ছে যে কোন দল এবারে তাও ক্ষমতায় আসতে পারে? হয়েছে কি, এখানে তো তৃণমূল পার্টির তো স্ট্রং বেশি। এখন নিউজ কোনটা বলে, এখন কোনটা হবে মানুষ একটা সাসপেন্স আছে, এখানে তৃণমূল পার্টির যুক্তি বেশি। ভোট তো হলো, কি মনে হচ্ছে কে জিতবে, তৃণমূল না বিজেপি? তৃণমূল কংগ্রেস। কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে, বাংলায় উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যেখানে আছে, সেখানে বাংলায় উন্নয়ন হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী 100-র উপরে প্রজেক্ট আছে। তো এখানে বাংলার মানুষ যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। বিজেপির মুখ্যমন্ত্রী কি হবে, বিজেপিকে মানুষ ভোট দেবে কোন বেসিসে? এবং তৃণমূল কংগ্রেস যা ভোট হয়েছে, যা বাংলার মানুষ ভোট দিয়েছে, 230 মিনিমাম ভোট পাবে, 230 ভোটে জিতবে। তো এবারে বাংলায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে বলে আপনি মনে করছেন? ন্যাচারালি যা আছে এই অবস্থায় সরকার এইটাই থাকবে, এইটা বলতে এই এখন তৃণমূল সরকারই থাকবে। আর নর্মালি আপনার এখন 33% মুসলিম ভোট আছে, তারপরে 30% মুসলিম ভোট পায়। আর মমতা ব্যানার্জি যে সমস্ত কাজ করেছে বা যে সমস্ত প্রকল্প ছিল, তাদের 20% ধরি, এখানে 50% জুড়ে আছে। আর জেনারেল কাস্টের মধ্যে ধরুন 70%-এর মধ্যে আমি আরো 20% ধরলাম, 70% হয়ে যাচ্ছে। আমি যদি 60% ধরি, তো এই সরকারই আসবে। আচ্ছা, ইলেকশন তো হয়ে গেল, কি মনে হচ্ছে, বিজেপি জিতবে না তৃণমূল? 50-50। আর আসন কে কটা পাবে বলে মনে হচ্ছে? ওই তো একই ইকুয়েশনে 100+ দুটো বিরোধী দলই পাবে। এবারে ভোট কি সুষ্ঠুভাবে হয়েছে বলে মনে হয়? একদম একদম। এবারে বাংলায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে? পরিবর্তন হয়ে যাবে আর কি, যে দলুক আসুক একটু চেঞ্জ হওয়ার চাই না, একই জন বসে বসে ভালো হয় না, একবার তো পরিবর্তন হওয়ার চাই। মানে ভোট দেওয়ার পর আপনার কি মনে হচ্ছে যে মানে জনগণ ঠিক কাকে চাইছে এই মুহূর্তে? সবই তো দেখছেন, নিউজ তো ফ্লাশ আছে, কে আসবে না আসবে, আমরা কি বলবো। আর রুলিং পার্টি তো আছেই 15 বছর থেকে, চেঞ্জ হওয়ার দরকার আছে, চেঞ্জ করেছে মানুষ। আপনার কি মনে হয় যে বাংলায় এবারে ক্ষমতা কে পেতে পারে? অবভিয়াসলি দিদি। মানে যদি বলি যে কটা আসন পাওয়ার সম্ভাবনা আছে? আমার প্রেডিকশন অনুযায়ী আমি একটুখানি ক্যালকুলেশন করে বলতে পারি 220 থেকে 30-এর মধ্যে, আর বিজেপি যদি ধরি? যদি একটা হলেও কমবে। তো এবারে তো ভোট হলো, কি মনে হচ্ছে, বিজেপি জিতবে না তৃণমূল? ও হোপ ফর দ্য বেস্ট, টিএমসি আই থিঙ্ক হয়তো ব্যাটেলটা জিতবে। তো দেখা যাক 4 তারিখের রেজাল্টে কি হয়। আচ্ছা, তো 2026-এর বিধানসভা ভোট তো হয়ে গেল। হ্যাঁ, তো কি মনে হচ্ছে হাওয়া কিরকম? বুঝতেই তো পারছে যা হচ্ছে, তো মানে হাওয়াটা পাল্টাবে, মনে হচ্ছে মনে হচ্ছে হাওয়া পাল্টাবে। আচ্ছা, এই বছরের ইলেকশন তো দেখলে চারপাশে, কি মনে হচ্ছে কোন পার্টি জিতবে, বিজেপি না তৃণমূল? মানে এটা বলা খুব মুশকিল, এবারে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে কিছু মানুষ পরিবর্তন চাইছে, কিছু মানুষ চাইছে যে মানে এই সরকারই থাকুক। তবে লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে, এটুকুনি বুঝতে পারছি। এবারের ভোটে কে জিতবে বলে মনে হচ্ছে, তৃণমূল না বিজেপি? দিদি দিদি জিতবে, আচ্ছা, কেউ নেই, দিদি ছাড়া কেউ নেই।
তো এবারে ভোটে তৃণমূল কটা আসন পাবে বলে মনে হচ্ছে আর বিজেপি কটা আসন পাবে বলে মনে হচ্ছে? ওই যেরকম আছে ওরকমই থাকবে, বিজেপি আসবে না, বিজেপি ব্যাগ হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার বিজেপি না তৃণমূল কোন দল জিতবে বলে? ওই দুজনেই একদম। তৃণমূল আর বিজেপির মধ্যে আসন সংখ্যা নিয়ে কি মনে হচ্ছে? কিছু মনে হচ্ছে না, দুজনের সমান সমান থাকবে। কি মনে হচ্ছে এবার বিজেপি না তৃণমূল কে জিতবে? দেখা যাক, তৃণমূলের দিকেই তো চান্সটা বেশি। আর বিজেপি আর তৃণমূলের মধ্যে সিট সংখ্যা কত বলে মনে হচ্ছে? না কোন দলের কেমন কি সিট থাকবে? সিট হয়তো বিজেপি একটু বেশি পাবে, মানে আগেরবারের থেকে হয়তো একটু সিট বাড়বে, কিন্তু জায়গাটা টিএমসিটি থাকবে। কি মনে হচ্ছে এবার কে জিতবে, বিজেপি না তৃণমূল? আমার তো মনে হয় আমার দিদি যা আছে ঠিকই আছে, দিদি আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে কলকাতা সাইডে তো দিদি থাকবেই। হ্যাঁ, গ্রামের দিকে হয়তো কিছু হয়তো পরিবর্তন একটু হতে পারে, তবে আমার মনে হয় দিদিই থাকবে পরিষ্কার কথা। আর বিজেপি আর তৃণমূলের মধ্যে সিট কে কত পাবে মনে হচ্ছে? দিদি বেশি পাবে, তাও কত মনে হয়? মোটামুটি 200 কাছাকাছি দিদি থাকবে। আর বিজেপি? ওর এবারে কম বেশি আরো তো দল আছে, তারাও সব কিছু পাবে, বিজেপি কিছু পাবে। বিজেপি হয়তো বড় জোর 50 থেকে হয়তো 52-55 মধ্যে হবে, তার বেশি একটা হবে বলে মনে হয় না। তৃণমূল আর বিজেপির মধ্যে সিট সংখ্যা কত হবে বলে মনে হচ্ছে? অনেকটাই হবে। তাও কত? টিএমসি মোটামুটি 200-র ওপরই পাবে। কি মনে হচ্ছে এবার তৃণমূল না বিজেপি কে জিতবে? যে কাজ করে যে আশা করে প্রত্যেকে জনগণ চাইছে এবং জনগণের জন্যই তো সরকার, তো সেই জায়গা থেকে আমার যা মনে হয় যে পাবলিক কিন্তু চোখ কান খুলে কাজ করে, এখন সাইলেন্ট ভোটটা হয়েছে, এখন যারা উন্নয়নের সাথে আছে আশা করা যায় সেই দিকেই থাকবে। আর বিজেপি আর তৃণমূল এই দুটো দল তাদের মধ্যে সিট নিয়ে কত পাবে বলে মনে হচ্ছে এবার? দেখুন ব্যাপারটা হয়েছে কি, বিজেপি কি সত্যি কথা বলতে কি আমরা যারা বাঙালি, যারা বাংলার উপরে আমাদের একটা আভিজাত্য আছে যে বাংলা ভাষার উপরে, সেই জায়গা থেকে দেখুন একটা নন বেঙ্গলি কমিউনিটি যার যে ধরনের আমাদের উপর অত্যাচার হয়েছে, তারপরে যে এসআরসি এর উপর যা যা হয়েছে সেগুলোর উপর যার মানুষ বিক্ষিপ্ত হয়ে পড়েছে। দেখুন কাজের উপর ভোট হয় সবসময়ের জন্য, কিন্তু যদি উল্টোপাল্টা কোনো ডিসিশন আসে বা মেশিনারি যদি কোনো রকম গন্ডগোল পাকায়, যেরকম দেখুন পুরো মিলিটারিকে দিয়ে বা যেভাবে অত্যাচার চলেছে, সেগুলো তো বরদাস্ত করা যায় না। বাচ্চা ছেলে বউ বাচ্চা একটা 80 বছরের ভদ্রলোক মারা গেছে, সে যে দলেরই করুক না কেন, ভোটটা তার জনগণ মানে তার প্রাথমিক অধিকার, সেই জন্য যদি সে প্রয়োগ করতে না পারে তাহলে ভোটটা করার অধিকার কি আছে? আমি কোনো সিপিএম কংগ্রেস মাইন্ডেড কাউকে বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জনগণ রায় দেবে, জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে কাজ করবে তার পক্ষে যাওয়া উচিত সবসময় জন্য আমি মনে করি।